আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে 9 তারিখে আমি 2টা কমেন্ট পাইছি। তো একজন ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি আগে রেগুলার দৈনিক 2টা 3টা করে ভিডিও আপলোড দিতেন, তো এখন তেমন ভিডিও দেন না, তো এখন কম ভিডিও দিতেছেন। তো আপনার কাছ থেকে অবশ্যই আমরা আগের মতো ভিডিও আশা করতেছি। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো আপনার অবশ্যই আমি আগের মতো ভিডিও দিব, রেগুলার কন্টেন্ট করবো ইনশাল্লাহ। তো এখন একটু ব্যস্ততার কারণে দিতে পারতাছি না, তাই এটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আরেকজন ভাই কমেন্ট করছে যে আমি ভালো করে বলছিলাম যে আমার খামারের পর্দাটা ভালো করে লাগানো এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এবং পানি ঢুকে বা আমাদের ডিজাটা ভিজা এরকম বিষয় নিয়ে কথা বলছিলাম। তো ওই ভাইজানটা কমেন্ট করছে যে ওনার খামারে বৃষ্টির হিসা ঢুকে এবং মুরগিগুলা ভিজে আল্লাহর রহমতে ওনার মুরগির কোনো ঠান্ডা লাগে না বা কোনো ক্ষতি হয় না। তবে এটা উচিত নয়, এটা আপনি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার মুরগিগুলা ঠান্ডা না লেগে যায়, আপনার মুরগি না ভিজতে দিলে ভালো হবে। আর ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনি যখন মুরগিগুলা করবেন, আপনার মুরগিগুলা যখন বৃষ্টিতে ভিজে যাবে তখন আপনি লিটারটা অবশ্যই শুকনো রাখার চেষ্টা করবেন, কারণ মুরগি যদি নিচেও ভিজা উপরেও ভিজা থাকে তাহলে কিন্তু অবশ্যই মুরগি ঠান্ডা লেগে যাবে। তো এইগুলোর বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। তো আমরা সতর্ক থাকার চেষ্টা করি ইনশাল্লাহ, আমরা যতটা সতর্কভাবে মুরগি পালন করে যায় আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আমাদেরও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, আমরাও কিন্তু অনেক ভুল ত্রুটি করি। তো আপনারা যারা এটা জানেন আমাদের ভুলটা অবশ্যই ধরিয়ে দিবেন, এবং আমাদের ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা হয়, আর মানুষের শিক্ষার কিন্তু শেষ নেই। মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শিক্ষার কোনো শেষ নেই, সারা জীবনে উনি শিখতে থাকে প্রতিটা মানুষই। তো আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো কেন এটা কাজটা করতেছি ইনশাল্লাহ। তো আরেকজন ভাই আমাকে কমেন্ট করছিলেন যে আমরা এই পর্যন্ত উঁচা টিন দিয়ে রাখছি, তো এই জন্য মুরগি স্ট্রোক করে মারা যায়। তো আমার মুরগি 2টা মারা গেলেও মোটামুটি সমস্যা নেই। তো আমি উঁচা করে টিন দেওয়ার কারণটা আজকে আপনাদের সামনে বলি। আমার এতটুকু উঁচা টিন দেওয়ার মূল কারণটা হলো আমার বাইরে প্রচুর কুকুর শিয়াল আছে। তো ওরা যদি এই মুরগিটা কোনোভাবে যদি আমি নিচ পর্যন্ত নেট দিয়ে নিচ পর্যন্ত যদি পর্দা দিয়ে দিতাম, মুরগিটা যদি ওরা কোনোভাবে দেখতে পায় তাহলে কিন্তু আমার যত শক্ত নেটই থাক, ওরা কামড়ায় চিরা হইলেও মুরগি নিয়ে চলে যাবো। তো আমাদের এখানে যদি শিয়াল আসে তাহলে দল বেঁধে আসে, একা কখনো আসে না। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই কুকুর শিয়ালের জন্য কিন্তু আমরা মূলত টিনটা দিছি। আর টিনটা দেওয়ার আরেকটা কারণ হলো বৃষ্টির পানি যাতে না আসে। আমি যদি ভালো করে পর্দা যত ভালো করেই দিই, যদি নিচ পর্যন্ত পর্দা দিতাম তাহলে কিন্তু বৃষ্টির পানি কিন্তু অবশ্যই খামারের ভিতরে আসতো, এই জন্য টিনটা দিছি। তো এই টিনটা আমার গরমের দিন একটু অসুবিধা করলেও আলহামদুলিল্লাহ শীতের দিন তেমন কোনো অসুবিধা করে না। তো আপনারা অবশ্যই এটা যদি আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমরা মুরগি পালন করতেছি, অনেক দিন যাবত ভিডিও করতেছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে এটা জানি না, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।